আমাদের রোজ দিনের কাজকর্ম করেও কিন্তু আমাদের নিজেদের যা ব্যক্তিগত রয়েছে সেগুলো কিন্তু করতে হয় আমাদেরকে কাজ। আমি সকাল সকাল আজকে কি কাজ করলাম সেটাই শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গিয়েছে। আর সকাল মানে আমার কাছে সকাল মানে সকাল 10টা নাগাদ আমার সকাল হবে। তো কেননা ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে যেত, সকালে উঠতে উঠতেও কিন্তু দেরি হয়। আমি প্রায় 9:30টাতে কিন্তু উঠে পড়ি, আমার এতটুকু দেরি হয়। তো বরমাসা কিন্তু তারও আগে উঠে নিয়ে, বরমাসা অনেক লেট করে ঘুমোয় যদিও, সে সকালে উঠে যায়, কেননা তার কাজ থাকে, তাকে সকালে উঠতে হয়। তো কাজ শেষ হয়ে গেলে তারপরে একটু আরাম করে উঠতে পারবে। আর যেহেতু অনেক কাজ ছিল, যেহেতু সামনেই কালী পুজো এসে গিয়েছে আর হাতে খুব কম সময়, তো তার জন্য দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়নি, মূর্তিগুলো এখনও তৈরি হচ্ছে। সবাই মিলে কাজ করছে, যদিও জলদি করার চেষ্টা করছে, তাও কিন্তু হয়ে উঠছে না। তো তার জন্য দেখতে পাচ্ছ ফিনিশিং তৈরি করা মূর্তিগুলো হাতগুলো লাগানো বাকি ছিল, তাই বর্মশাই কিন্তু সুন্দর করে হাতগুলো লাগিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো অনেক কয়টা কালী কিন্তু আমাদের যে নিচের ঘরটা রয়েছে সেখানে তো শুধু ঠাকুর তৈরি করা হয়, তো সেখানে ঠাকুরগুলো তৈরি করে লাইন করে রাখা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এটা হলো গিয়ে তোমার সেই হাত লাগানোর পর আমার বড়মশাই ফাঁকে ফাঁকে এসে কিন্তু আবার এই যে মুখ কালী মায়ের যে মুখাটা যেটা, তো সেটাও কিন্তু ফিনিশিংটা করছে। এটা তুলে নিয়েও কিন্তু এটাকে ফিনিশিংও করতে হয়, ভালো মতো গ্লেজ আসার জন্য ভালো করে কিন্তু ফিনিশিং করে নিতে হয়। তো আজকে দুপুরে আমি রান্না করব, ভাবলাম একটু রান্নাবান্নাও তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দুপুরে আমি রান্না করব এই যে দুটো পেঁপে দেখছো, খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ পেঁপে। আজ আমি পেঁপে দিয়ে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। আজ পেঁপে ঘন্ট আমি আজ তৈরি করব। সেটা কিন্তু আমি জানি না কিভাবে তৈরি করতে হয়, আর একটু দেখে দেখে করে নেব। আর এখানে মাছগুলো আমি ভাজছি, কিন্তু ভাজতে গিয়ে কিন্তু মাছগুলো অনেক ফুটছিল, যেহেতু কাতলা মাছ অনেক ফুটছিল। কাতলা মাছ নয়, সরি, বোয়াল মাছ অনেক ফুটছিল। তো বোয়াল মাছের মাথা দিয়ে আমি আজ পেঁপে ঘন্ট করব, আমি ভুলে গিয়েছিলাম। আর মাছগুলো অনেকটা ফুটছিল, যার জন্য কম করে দিচ্ছিলাম, আর দিয়ে আমি অনেকটা দূরে দূরে চলে গিয়েছিলাম, কেননা সামনে থাকা যাচ্ছে না, অনেক ফুটছিল। আর আঁচটা দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা কম করে রেখেছিলাম। ফুটে ফুটে পুরো শরীরে পড়ে যায়, ভালো লাগে না সেরকম। আর ফুটতে থাকলে আমি খুব অসুবিধা লাগে, মাছ আমার সেজন্য ভালো লাগে না, যে ফুটতে থাকে যে, ওর জন্য কিন্তু মাছ আমি খুব ভালোবাসি না, একটুও ভালোবাসি না। আর এখানে পেঁপে দেখো আমি কিন্তু গ্রেট করে রেখে দিয়েছি। আর যেন আমি না একা হাতে ভিডিও করি যেহেতু, তার জন্য তোমাদের কাছে কিন্তু আমি কাজকর্মগুলো শেয়ার করতে পারি না, আমার এটাই খুব প্রবলেম হয়ে যায়। আমার ক্যামেরাটা ধরে দেওয়ার জন্য একজন লোক নেই, সে থাকতো যদি, তবে কিন্তু আমি সুন্দর করে করতে পারতাম। আর এখানে দেখতে পাচ্ছ মাছের মাথাগুলো কিন্তু ভেজে রেখেছি, আর মাছও আমি ভেজে রেখে দিয়েছি। তো এবার কিন্তু যেহেতু আমি বোয়াল মাছটা বানাবো আজকে, ভাবছি একটু অন্যরকম করে বানাবো, তার জন্য একটু শস্য কিন্তু আমি জলে লবণ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি, কেননা তেতো ভাবটা যদি থাকে সেটা কিন্তু চলে যায়। পাউডার শস্য যেহেতু একটু ভিজিয়ে রাখলে তেতো ভাবটা চলে যায়, সেই জন্য কিন্তু একটু ভিজিয়ে রাখলাম জলে। আর এখানে আলু আমি কেটে রেখেছি, আলু দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে দেখতে পাচ্ছ মাছের যেহেতু তেলটা রয়েছে, মাছের তেলটাকেও আমাকে করতে হবে। তো মাছের তেলের জন্য ভাবছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে মাছের তেলটা করব। আর এখানে তো মাছের তেল রয়েছে, ধুয়ে টুয়ে সুন্দর করে রাখা রয়েছে, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে আজকে ভাবছি মাছের তেলটা করব। তার জন্য কিন্তু টমেটো পেঁয়াজ ধুয়ে এনে রেখে দিই। তারপরে মাঝখানে আমার বরমশাই এসে বলছে সে নাকি কোথাও একটা বেরোবে, তাকে চা দেওয়ার জন্য। তো তার ফাঁকে তাকে চাও দিলাম, সে চা খেয়ে কোথাও একটা বেরোবে। তো সে তো রেডি হচ্ছে বেরোবে বলে, আর আমি আমার কাজ করছি, আর সাথে ভাবলাম ওরও একটু ভিডিও করে নিই, যেহেতু ক্যামেরার সামনে খুব কম আসে। তো দেখতে পাচ্ছ মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে রাখি, তো তাকে দেখলে মনে হয় একটু ভিডিও করে নিই। আর এই করে করে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল। তো মাঝখানটা অনেকটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমার এখানে রান্না হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের তেলটা করেছি, ধনেপাতা দিয়ে, আর এদিকে পেঁপে ঘন্টটা করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মাছটা করেছিলাম আলু দিয়ে, মাছের ঝোল, শস্য দিয়েছি সেখানে, আবার জিরে ধনে সব দিয়েছি, ধনেগুলো সব দিয়েছি, একটু অন্যরকম করে করলাম। আর এখানে দেখতে পাচ্ছ ডাল। আজকের মেনু এতটুকুই। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিও?